ও আমার ভৈরবে রাধানগরের আম্মা, দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা গো মা। ও মা গো, যেইভাবে সুন্দর করে শাড়ির পরে শাড়ি আলনাটা সাজাইছো, একটু একটু চিন্তা করে দেখো। খাট দিয়া গড়টা সাজাইছো, আলনা দিয়া গড়টা সাজাইছো, আলমারি দিয়া গড়টা সাজাইছো, ফ্রিজ দিয়া গড়টা সাজাইছো, শাড়ি কাপড় আর প্লেট দিয়া গড়টা সাজাইছো। একটা বার খেয়াল করো, যেই দিন চিরদিনের জন্য যে গড়টার মধ্যে থাকবা, ওই গড়টা তুমি কি দিয়ে সাজাইছো? ওই গড়টা তো তোমাকে সাজাইতে হবে গো আম্মা, ওই গড়টাও সাজানো লাগবে। পাসপোর্ট যেমন বয়সটা রেনু করেন, এভাবে কি হায়াত রেনুর সুযোগ আছে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে বাবা রে, হাঁসের বাচ্চা পুকুর থেকে সন্ধ্যায় ঘরে ফিরে না আসলে মালিক দুই নে ফুসকুরে ফার যায়, কই সুই সুই ডাক দেয়নি রে বাবা। কেরে ডাক দে জানানি? হাঁসের বাচ্চার মায়া। আল্লাহ কয় বান্দা রে, আমি তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। ও বান্দা, গুনাহ করার পর তুই জানি শয়তানের পাল্লায় বেরা গুনাহ করবি, আমি আল্লাহ তোরে যে মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ নিজের নামটা রহমান দিছি, গাফফার দিছি। পাহাড় পরিমাণ গুনাহ কইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না রে। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি গভীর রজনীতে আমার ডাক দিয়ে কস, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, দুইটা চোখের পানি তওবার মাধ্যমে যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা তোরে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। বেহেশত তো আল্লাহ পাক নারী পুরুষ সবাই লেগে বানাইছে, ঠিক কিনা? এই জন্য পুরুষ যেমন কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, মা বোনরা তো শোনার দরকার। তো এই জন্য মা বোনরা তো আর ওয়াজ শোনার সময় হয় না, যেহেতু তারা এই সুযোগটা পাইছে, তারা ওয়াজ শুনতে আসছে, এই জন্য তাদেরকেও কিছু কথা বলতে হবে। তো আমাদের সমাজ ব্যবস্থাটা যেন সুন্দর হয়, মানুষ যেন সত্যটা জানতে পারে, এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কবরের ড্রেসের রংটা লাল না নীল? পকেট আসিনিও, শেলি আসিনি? হায় হায়, কবরের ভিতরে মানুষ গেলে সর্বপ্রথম নাকটা পচা যায়। কি পচা যায়? নাকটা পচে আগে, এই নাক দিয়া ভিতরের পোকাগুলা বেরিয়ে আগে চেহারাটার মধ্যে ধরে। চেহারা লয়ে যে বড়াই করছেন না,
আইনাম সামনে খারিয়া আমার মতো সুন্দর আর কেউ নাই। এই জন্য চেহারাটার মধ্যে আগে কামড় শুরু করবো। এরপরে 3 দিন পরে যখন নাকটা পচবো, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা খুললা পড়ে যাবো গা। 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুললা পড়ে যাবো গা। এরপর আপনার চোখের মধ্যে অ্যাটাক করব, এরপর আপনার পেটের মধ্যে অ্যাটাক করব, এরপরে হাড্ডির দিকে আপনার গোশতগুলো আলগা হয়ে যাবো গা। এরপরে 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা কবরে বিছাইয়া থাকবো। 60 বছর পরে যদি আপনি দূরবীন লাগাইও খুঁজেন, একটা হাড্ডি আর খুঁজা পাইতেন না, সব মাটির সঙ্গে মিশে যাবে। লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলো না। তোমাকে আল্লাহ বলছে নামাজ পড়ো, তুমি পড়ো না। আপনাকে বলছে নামাজ পড়ুন, আপনি পড়েন না। হ্যাঁ, ইচ্ছা করলে আল্লাহ কিন্তু মাছের কাটা গলাত লাগাইয়া আমরা খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। কথা কন না কেন? পারে কিনা বলেন না কেন? দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 20 দিন না গেলে বেতন কাটটা দেয় মালিক। বাপ রে বাপ, মালিক বেটাটা কিতা মালিক, ও বেটা একটা ফ্যাক্টরির মালিক, শ্রমিকে না গেলে বেতন দেয় না। কি নিয়ম কানুন! 8টার সময় তুইব, 4টার সময় যাই তুইব, 5 দিন না আইলে অসুবিধা নাই, 5 দিনে বেশি গেলে বেতন কাটলে মু। দুনিয়ার মালিকানা ভাইয়া বেড়ার কি নিয়ম কানুন! অথচ আল্লাহ আমরা হাজিরা দিবার লাগে কইছে দৈনিক কয়বার। তা আপনি যে দিলেন না, না দিলে যে আপনি ঘুমাই রইলেন, ফজর নামাজে না যায় যে ঘুমাই রইলেন, জোহরের নামাজের টাইমে না যায় যে ক্যারাম বোর্ডটা খেললেন। ইচ্ছা করলে আল্লাহ দুপুরবেলা পানি খাওয়ার সময় গলার মধ্যে বান লাগাইয়া মারতে পারেনি। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়াতে চলতেছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে। নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, ঘুম পাড়াইতেছে। নামাজ না পড়ে খাইতেছেন, খাওয়াইতেছে। নামাজ না পড়ে আড্ডা মারতেছেন, বাটপারি করতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, কোন কারবি করতেছেন, সুদ খাইতেছেন গামলা বইরা। ফ্যাক্টরি আসেনি, ফ্যাক্টরি আসেনি, ও গামলা বইরে খাওয়াই না আসেনি। ও ইচ্ছা করলে আল্লাহ আমরা রে ফেডের ভিতরে ডায়রিয়া দিয়া বাথরুম আউতি যাউতি ইচ্ছা করলে ভারে কিনা, আরে হাত তুলে করে ভারে কিনা বলে না কেন? আল্লাহ কি আমরা এরকম করতেছে? আল্লাহ কয় আমি ছাড় দিছি। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মান হাফারা হুফিরা, পরের লেগে কবর করলে নিজে কবর ফিরা মরবেন। কাউকে ঠকাইয়া কেউ বড় হইতে পারে না, কাহার উপরে জুলুম কইরা সে শান্তিতে থাকতে পারে না, এবং হারাম খাইলে কখনো আরাম পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কইবেন যে হুজুর চিল্লাই ওয়াজ বাদ দেন, এবার নরম ভাষায় কথা কন। আমি পারতাম না, আমি হারাম রেখিতা নরম ভাষায় আরাম কইতারো। আমরা সুন্নি রেখে জীবনে কারোর কাছে টাকা খাইয়া ইমান বেচছি। আগে যেমন আসলাম এখন কি তা ফলাই গেছি গা, নাকি ওয়াজ একটু সাইরা দিছি, ডরায় মরে সাইরা দিছি নাকি? তা তাহিরি জাহিরিরা ডরাই না, ফিলাই না। সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। অনেকে আমার এক হুজুর এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, একটু ডাইল দিরা কথা কইেন, একটু ডাইল দিরা কথা কইেন। আমি কে তুই হইলে মুনাফিক নাম্বার 2। কিরে আমি আল্লাহর বিধান সমাজে বলবো, আমি কোন মোল্লারে ডরাইতাম? আমি আল্লাহর কালাম দুনিয়াতে পড়বো, কাকে ভয় পাইতাম? বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা, লাস্ট ওয়ার্নিং, একটা আওয়াজ হবে না, কথা বলবো না। কথা বললে আমি তোমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, আবার কথা বললে এখান থেকে লাস্টে নিয়ে যাব, কিন্তু বাড়িতে যেতে দিব না। 12টা বাজে তো একটু শরীরটা ঠিক করি,
নাইলে তো ওয়াজ করেন যেত না। এত সহজ জিনিস না, 12টার পর মাইকটা চালান, যে ওয়াজ করে হে বুঝে। 12টা হয়েছে না, 12:30 বাজে, কইছে না বলে বেটা আগের বেটা না, এই বেটা তো সূর্যের ফেলে হারিয়েছে, ছায়া দিকে গরিব কাল খাড়া গইলেছে, কাটি দিয়ে নামাজের টাইম বের করে নিয়েছে। এই বেটা তো এই আমলের বেটা, কথা কন ঠিক না বেটে? আমার লাগে 12টা ব্যাপার না। ও আচ্ছা, এই দাম নেই কোয়েশ্চেন ঠিক হয়ে 12:30 বাজে বাসান। মারহাবা জোরে কর না কেন? আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তাইলে সেজদাত বাবার মালিক কে? মাথা নিচু করব কার কাছে? আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে? তবে মা বাপের সালাম করা যায় যাসিনি? মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাসিনি? উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাসিনি? হ্যাঁ কো আসিনিও? এটা কিন্তু সেজদা হয়ে যাবো গা। আমরা দেশের কাঠমোল্লারা সেজদা বুঝে না, কদম বসিও বুঝে না। এর লাগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়ে পুরা সমাজটার কি করছে, দুইটা ভাগ করছে। ভাগ করে কেউ খাইতেছে কোদাল দা মারি কেটে ভাত, আর কেউ ডলার খাইয়া কালার ফালদায় ইমান ব্যস্তাছে। সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে। আওয়াজ করে বলেন আমরা হকের পথে থাকতে চাই কি চাই না? ওই যে আমার বেটা কইছে না যে কিছু আহলে হাদিস আছে, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। আমরা আহলে কোরআন না, আমরা আহলে সুন্নাহ। আহলে হাদিস শব্দটা অশুদ্ধ, আহলে কোরআন অশুদ্ধ। কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না, যারা শুধু হাদিস মানে তারাও মুসলমান না। যারা কোরআন হাদিস দুটোটাই জানে মানে এরাই হলো মুসলমান। কথা বুঝতে পারছি? তাহলে আহলে কোরআন শব্দটাও ভুল, আহলে হাদিস শব্দটাও ভুল। একমাত্র সঠিক হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। বুঝছেন নি? এই জন্য আমরা সুন্নি। আমরা কি সুন্নি? কারণ সুন্নি হইয়া মরেন কাজে লাগবে। কারণ নবী আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? এই জন্য বাবার আমার অনেক কথা রাগ করেও বলি, বোঝার জন্য বলছি, বোঝার জন্য। আমরা আহলে হাদিস যারা, তারা ছলে বলে কৌশলে মানুষের ঈমান ধ্বংস করতেছে। নাপিত চিনিনি? নাপিত, নাপিতের কাজ কি? কথা কন্যা গেলে নাপিতের কাজ কি? আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কাটা। এরা সহি হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে। সহি হাদিসের দোহাই দিয়া হেরার মন মতো সহি হাদিস যেগুলা এগুলা মানে, আর যে হাদিসগুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না, এর লেগে ওই হাদিসগুলো মানে না। কথা কোন ঠিক না বেটি? আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? আমরা কি আহলে কোরআন না আহলে সুন্নাহ? আহলে কোরআন, এরা কোরআন মানে হাদিস মানে না। আর আহলে হাদিস যারা আছে তারা কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আর আমরা যারা আছি আমরা কোরআনও মানি, সুন্নাহ মানি। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি কোন কয়টা? আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে কি হাদিস বলছে? নবী বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, আর দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ বলেন গেলেগা। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। রাত্র গভীর হয়ে গেছে, আমি ডানে বামে যাব না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে গো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। নবী কিন্তু এই কথা বলে নাই আরেকটা হলো হাদিস, নাই কথা বলে নাই। আমার নবী বলছে আরেকটা হলো সুন্নাহ। আমার নবী বলে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এরা জিন্দেগি তো পথভ্রষ্ট হবে না, লান্তা দিল তারা কখনো পথভ্রষ্ট হবে না। বন্ধুরে আমার ও ভৈরবের রাধানগরের বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? এখন আমার নবী বলে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। আল্লাহু আকবার কোন গেলে
72টা দল দুজখের মধ্যে যাবে গো, একটা দল মাত্র জান্নাতে যাবে। রাসূলকে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো, একটা দল আবার কোনটা? আমার নবী বলে, আলাইকুম বিসুন্নতি। হাদিসই কইছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ যারা অনুসরণ করবে গো, আমার সাহাবা একরামের পথ যারা অনুসরণ করবে, এরাই হলো সুন্নি, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। ১৫০০ বছর আগে আমার নবী এই হাদিসটা বলছেন। এরপর আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা গো। আমার নবী আর একটা হাদিস বলে দিয়ে সবাইকে সতর্ক করেছেন। আমার নবী আরেক জায়গায় বলে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। আরেকটা কি? আহলে বায়েত। ওই দিক থেকে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। এরপরে আমার নবী আরেকটা হাদিস রাওয়ায়াতের কোনো দরকার ছিল না। ও যুবকের দল, সারা জীবন আমরা যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখতাম, অনেক মানুষ আমরা সুন্নি চুন্নি 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 কইতো। এখন দেখতেছি সারা জীবন আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম লেখে নাই। এখন দেখা যায় অনেকের পোস্টারের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত দেখা যায়। ইয়ো হাইজা কইছিনি, নবী তো গায়েব জানে, এখন ওই ডাব্লিউর ও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, বুঝছেন না? এখন তারাও লেখে, এখন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও লেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইদানিং 2-3 বছর ধরে হেরা হইতে আমরা এলাম আসল সুন্নি, আমরা এলাম খাঁটি সুন্নি, আর সারা জীবন আমরা সুন্নি কিনা আমরা গাইলেছে। এখন এই সুন্নি শব্দ হেরা ডাকাতি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা নিয়ে গেছে, এখন তারাও কই সুন্নি, আমিও কই সুন্নি। এখন পার্থক্য কি? আসলকে নকলকে। এই জন্য রাসূল ১৫০০ বছর আগে রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমরা আহলে বায়েত। যারা আহলে বায়েতকে মহব্বত করে এরাই হলো সুন্নি, আসল সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। এখন ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজটা লাইনে পড়তেছে তো? শুধুমাত্র শুনবেন না, ওয়াজটা ধারণ করবেন। আমি এখন ঘটনা কম বলি, ওয়াজকে ধারণ করতে হবে। এই সিনাই যখন ধারণ করবেন তখন কেউ আপনাকে হারাইতে পারবে না। আর কানে যখন ঢুকবো এটা আর সিনাই যাবে না। এটা শুধু এখানে ঢোকাবেন না, এটা এখানে নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে আসবেন। পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে, জোরে বলেন, পানি ছাড়া মাছ বাঁচে। আহলে বায়েতের প্রেম ছাড়া রূহ বাঁচে না, জোরে বলেন, ঠিক না বেটি? বুঝছেন কথা? এই জন্য আমার নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আহলে বায়েত কারা গো? আল্লাহর হাবিব একদিন নামাজ পড়া বের হইছে, একটা লোক আমার নবীর কাছে আসছে। আল্লাহর হাবিবের গায়ে মোবারকের মধ্যে চাদর মোবারক ছিল। সুবহানাল্লাহ কইরা রে, এটা ভিতরে ঢুকতাম চাইতেছি বাজান, ভিতরে ঢুকবেন না আপনারা? এটা ভিতরে ঢুকে যান, দেখবেন ওয়াজ মজা পাইবেন। ভিতরে ঢুকতিব, বাইরে না, ফাতলা ওয়াজ না, ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব নামাজ পড়ে বের হলেন, গায়ের মধ্যে কি মুবারক? কথা ছেলেরা বলো, গায়ের মধ্যে কি মুবারক? আর জোরে বলে, গায়ের মধ্যে কি মুবারক? রংটা হলো কালো। রংটা কি? নবীজির গায়ে কি মুবারক? রংটা কি? একটা লোক আসছে, চাদর আঁচল দিয়া লোকটার নবী বুকে জড়াইয়া নিছে গো। আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
যেই লোকটা আপনার কাছে আসলো চাদর দিয়া ডাকলেন, লোকটা কেডা? ওই লোকটা চিনো না, এই লোকটাই হলো আমার আলী। নামটা কি? উনি কি আমরা রাধানগর আলীর মতো? হ্যাঁ, কিও হ্যাঁ, আলীর মতো। আলীতে ভান খাইয়া হুতাই লাগছে, হুতাই লেছি ভান খাইয়া 80টার নাম দিয়ে 20 লাখ টাকা। এ আলী ভান খাইছে। আর ওই মৌলা আলী মুশকিল কুশা, শের খোদা, হায়দার করর আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। এটা কি সাধারণ বাবা? তুমি ধন্য হইছো, ওই নামের নাম বুঝো না ব্যাপারটা, নামের গুণে বুঝো না। আমরা কামের গুণে ফারিতে পারতাম না, যদি নামের গুণে ফারিতাম পারি। কথা বলেন ঠিক না বেঠে? কাম কিতা করি? কাম তো নাই। ওই কাম আছে নাই? এই ছোট্ট বলা এটা ডিস্টার্ব করবো আমার এটা ওয়াজ করে তাহলে আর গভীরে ঢুকে লাভ নাই। আপনারা ফলাম এক ফলাফান, আমি 1-2 বার বলছি কিন্তু 3 বার মাথা কিন্তু আমার চেহারা আরেক রকম দেখবা। আমি যে খুব ভালো মানুষ, হাসি খুশি দিকে নাকি চোখের পাশে একটা শাসন আছে। যদি শাসন না থাকতো কন্ট্রোল রাখতে পারতাম না সব। যেমন আবু বকরের মতো খুব নরম ভাষায় কথা কই, আবার ওমর মতো কিন্তু জিদ্দ আছে শরীরে। বুঝো না ব্যাপারটা? কাদরিয়াতুলের কাজ হলো চোখের পানিতে মনে করে হের মতন বিহুবার কেউ নাই। আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের পাওয়ারে। তুই তো খায় বসে দেন, অন বন্ধ কর, কিন্তু আল্লাহু আকবার জোরে কর না কি লেগা? একটু পরে মাঠ ঠিক হয়ে যাবো, কথা কইন না। এই বাবারা, তোমরা একটু কথা কম বলো। হ্যাঁ বলো, একটা প্রশ্ন করি, উত্তর দেন, আপনার ছোটরা উত্তর দেন। আওয়াজ করে বলুন, গায়ের রং, গায়ের মধ্যে কি? শুধু চাদর? এটা শিখাইছি। নবীর গায়ের কি চাদর? কি চাদর গঞ্জা? কি বল তুই বল? নবীর কদম বল, নবীর কদম, শের, পসিনা, পায়খানা, পসিনা, রক্ত, হাত, চুল, চোখ, কদম, পেট, পিঠ, সব মুবারক। সুবহানাল্লাহ কোনা গেলে গে। এটাই হলো আশিকের রাসূলের ভাষা। আর কিছু কিছু মৌলবী আছে ওয়াজ ওইটা কইব, মুহাম্মদ রে মুহাম্মদ, নামটা যেন বিয়াত্তবের মতন নামটা লয়, অথচ আমার নবীর নাম নিলেই দুরূদ শরীফ পড়তে হয়। একটা খালি মসজিদ আপনি ঢুকবেন, খালি মসজিদ, কেউ নাই। অনেকে কো হুজুর দোয়াটা কি? দেখো আল্লাহুম্মা আফতালি আবু রাহমাতিক। তুমি হাদিস অর্ধেক মানছো, অর্ধেক মানছো না। খালি মসজিদ হইল, মসজিদে ডাইন পা যাওয়ার পরে আল্লাহুম্মা আফতালি আবু রাহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিতে হবে। নবী হাজিরো হাজিরো, বাইরের কথা না ভিতরের কথা। ওয়াজ ভিতরে রাখেন, তাহলে কবরে নবী পাইবেন। আর ওই জাহান্নামে জিহানে যেই লাউ সেই কদু, কোনো কিছু পাইতেন না। বাবা ঈমান লয়ে কবরে যান। আমল কিতা করছেন আমরা জানি, আমরা যে কি আমল করছি আমরা জানি। বয়স কত? ও হুজুর 63। ও 63, আচ্ছা আচ্ছা। 7 বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না। তো 7 বছর গেছে, আর আছে কত? কত আছে রে? 63 হলে 7 গেলে কত? 57। এরপরে নামাজ ফরজ হইছে। এরপরে 53, ওই 63 বছরের ভিতরে যদি দৈনিক 8 ঘন্টা ঘুম ধরি, তইলে মোট কত? প্রায় 20 থেকে 30 বছর ঘুমের তো জায়গা। 20-25 বছর তো ঘুমের মধ্যে জায়গা গেছে গানি, ঘুমে গেছে গা। তো গড়ে যায় আপনার যে কাজ কাম আছে এমনি এমনি জায়গা আরো 15 বছর। তো টোটালি যে আমাদের সময়টা পাইছেন উপযুক্ত সময়ে, গড়ে যায় 15 বছর সময় পাইছেন। আর বাকি সব তো আল্লাহ মাফ করে রাখছে, ছোটবেলা মাফ করে রাখছে, অসুস্থ হইলে মাফ করে রাখছে, ঘুমের মধ্যে ফালায়া মাফ করে রাখছে। এটা কি রে জানেননি? বান্দারে ফার কইরা নিবার লাগিয়া আল্লাহ আপনার কি না দিছে আপনি তো বুঝেন না। এই জন্য যতটুকু পর্যন্ত আল্লাহ আপনার দিছে ততটুকু গান গাইতেইব, যতটুকু সুযোগ পান ততটুকুর মধ্যে গান গাইতেইব। এই জন্য আজকে রাত্রে 1:15 সময়ও আরামের ঘুম হারাম করে যেখানে বসছেন, এমনও আছে আহলে বাইতের মহব্বতের কারণে আপনার জীবনের যা গুনাহ আছে মাফ হয়ে গেছে।
হইতে পারে কি পারে না? তা আমরা গুনাহ আছে না বাবা? আর আছে না? একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে বলুন চাদর, আর জোরে চাদর। রংটা কি? আর জোরে রংটা কি? চাদরের ভিতরে যিনি ঢুকছেন তার নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোন ঘরের সামনে দুনিয়াতে আসছেন? কাবা ঘরের সামনে দুনিয়াতে আসছেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কিন্তু মা দুঃখিনী বলতেছেন, আমার সন্তান আমার ঘরে এসেছে, আমি বড় খুশি, কিন্তু আমার সন্তান কান্না করে না, আমার সন্তান আমার দুধ পান করে না, আমার সন্তান ডাকে না। এই তিনটা সমস্যা সন্তানের মেজর সমস্যা। বেশি কানলেও জ্বালা, কম কানলেও জ্বালা। এ মা কি করলো? আমার ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তানরে আল্লাহ খানে কাবার চত্বরে দিয়েছে, কিন্তু আমার সন্তান কান্দে না, আমার সন্তান খায় না, আমার সন্তান তাকায় না গো, মেহেরবানি করে আপনি একটু চিকিৎসা করে দেন না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন একজন মায়ার নবী হইজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। এমন একটা মায়ার নবী টুকাই পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমরা নবী রকেট চারা মেরাজ শরীফ যাই। নবীকে আমরার মতনই রে বাবা। গভীর মনোযোগ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান নাম হলো ফাতেমা। ওই ফাতেমা তার সন্তানকে লইয়া আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান খায় না, আমার সন্তান কাঁদে না, আমার সন্তান তাকায় না। 3 দরখাস্ত লইয়া আপনার কাছে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, না তাকাক যাই হোক, কথা না বলুক যাই হোক, না খায়া বাঁচবো কেমনে? দয়া করে যদি খাবারের ট্রিটমেন্টটা কইরা দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে আমার নবীর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিল। ছোট বাচ্চা যেমন করে ফিটার টাইনা টাইনা খায়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেলায় আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস টাইনা টাইনা খাওয়া শুরু করেছে। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিনে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? আইতাছে, টেহা দিলে ঋণ হয়ে যাবো গা। পাসপোর্ট যেমন বয়সটা রেনু করেন, এভাবে কি হায়াত রেনুর সুযোগ আছে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল
সকল রে তো গড়ে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের কেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে বড় নিঃশ্বাসের কোনো বিশ্বাস। কেউ আগে যাবে গো, কেউ পরে পৃথিবী ছেড়ে চলে যাবে। দুনিয়া এত নিষ্ঠুর, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আওয়াজটা কইলা কন্যা আব্বা হায়াতের মালিককে। এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি। আয় তো ভালো নিও। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই পরবাল লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মর একটু মন খুলে কর না, দাদা দাদির চেহারা খেয়াল কর না। আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কত বিনা বিনা এই আমার মরণের মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি। হে আল্লাহ মরণ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে বাবারে হাঁসের বাচ্চা পুকুর থেকে সন্ধ্যায় ঘরে ফিরে না আসলে মালিক দুই নে ফুসকুরে ফার যায় কই সুই সুই ডাক দেয়নি রে বাবা। কেরে ডাক দে জানানি? হাঁসের বাচ্চার মায়া। আল্লাহ কয় বান্দা রে
আমি তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। ও বান্দা, গুনাহ করার পর তুই জানি শয়তানের পাল্লায় বেরা গুনাহ করবি। আমি আল্লাহ তোরে যে মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ নিজের নামটা রহমান দিছি, গাফফার দিছি। পাহাড় পরিমাণ গুনাহ কইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না রে। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি গভীর রজনীতে আমার ডাক দিয়ে কস, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, দুইটা চোখের পানি তওবার মাধ্যমে যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা তোর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। গফুরুর রহিম। বাবা, ও বাবা, শুনলে লড়াইয়া একদম কণ্ঠ খুললা। গাফুরুর রহিম, ও আল্লাহ আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জাগাই বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফায় বলুন, সেই মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না। আহলে বায়াতের প্রেম থাকলে কবরে শান্তি আছে না নাই? এই আরো জোরে, কবরে শান্তি আছে না নাই? আহলে বায়াতের প্রেম থাকলে হাসরের ময়দানে নবী আছে না নাই? আমার নবী যেই চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনারা জবান খুলে বলেন সেই চাদরের রং কি? কবরের ড্রেসের রং কি? জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। জান্নাতের ড্রেসের রং কি? এই ঘাটগুলো আপনি জান্না রাখা লাগবে রে বাবা। জীবনে গায়ের কত জামার খবর নিলেন, আসল জামাগুলোর খবর একটু সন্ধান নিয়ে দেন। আমার নবী এই মৌলানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে আমার নবী একটা নারীকে ঢুকালেন। এই নারীটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। জোরে কোন কয়জন হইছে? জোরে কোন কয়জন? এই চারজনকে ঢুকাইয়া মাঝখানে নবী, আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আমার প্রশ্ন করছো আমার আহলে বায়াত কারা? আমার আস্তিনার ভিতরে, আমার চাদরের ভিতরে যেই চারজন আমি ঢুকাইলাম, এই চারজনই হলো আমার আহলে বায়াত। এদেরকে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। এদের সঙ্গে ভালোবাসা রাখা ইমানদারের আলামত, এদের বিরোধিতা করা হলো মুনাফিকের বেঈমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই চারজনকে ঢুকাইয়া দিয়া আমার নবী বলছে, ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। ও বন্ধুরে, এই ভালোবাসা কি ভৈরব বাজারে কিনতে পাওয়া যায়? জোরে কোন, ভালোবাসা কি ভৈরব বাজারে কিনতে পাওয়া যায়? না রে না, এটা স্বর্গ থেকে আসে, আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ও বন্ধু, আমার নবী
আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র আমার হাসান হুসাইনকে নয়, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে এরা জান্নাতের ভিতরে আমি নবীর কাছাকাছি বাস করবে। আল্লাহু আকবার কোন কেন? তাইলে আমার প্রশ্ন হলো, নামাজের ভিতরে আহলে বায়াত আছে না নাই? নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনার উপরে আপনাকে কেমনে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে কিভাবে আমরা দুরূদ শরীফ পড়ব আপনি বলে দেন না। রাসূল ডাক দিয়ে বলে, হে উম্মত, তোমরা নামাজের মধ্যে আমার উপরে দুরূদ পড়বা কেমনে জানোনি? এক নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললেই চলতো, কিন্তু আমার নবী তো এখানে ক্ষান্ত নয়, আমার নবী তো উম্মতের দিওয়ানা। আমার নবী বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতকে স্মরণ করবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, কিন্তু আমার নবীকে সালাম দেওয়া লাগে, নবীর আহলে বায়াতের উপরে দরুদ পড়া লাগে। এই জন্য যুবকের দল আহলে বায়াত সাধারণ জিনিস না, কারণ তাদের মহব্বত ছাড়া হাসরে উঠলে মুখ দেখাইতে পারবেন না, তাদেরকে কষ্ট দিয়া কবরে গেলে মুখ দেখাইতে পারবেন না, কারণ কবর জিন্দেগিটা তো সাধারণ নয়, এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সুবহানাল্লাহ কোন গেলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। আপনি মনে করেন না এই পানিটা বুঝি মেঘনা নদীর পানির মতো হবে, না রে না রে বাবা, পানির মতো হবে না। এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, ও আমার ভৈরবে রাধানগরের আম্মা, দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা গো মা, ও মা গো, যেইভাবে সুন্দর করে শাড়ির পরে শাড়ি আল্লাহটা সাজাইছো, একটু একটু চিন্তা করে দেখো, খাট দিয়া গড়টা সাজাইছো, আলনা দিয়া গড়টা সাজাইছো, আলমারি দিয়া গড়টা সাজাইছো, ফ্রিজ দিয়া গড়টা সাজাইছো, শাড়ি কাপড়ের প্লেট দিয়া গড়টা সাজাইছো। একটা বার খেয়াল করো, যেই দিন চিরদিনের জন্য যে গড়টার মধ্যে থাকবা, ওই গড়টা তুমি কি দিয়ে সাজাইছো? ওই গড়টাও তো তোমাকে সাজাইতে হবে গো আম্মা, ওই গড়টাও সাজানো লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে কি কই জানেননি? ও উম্মতের দল, তোমরা যদি ওই গড়টারে ভালো করে সাজাইতে না পারো, হাসরের ময়দানে তোমরা ধরা খাইয়া যাইবা। কেমনে ধরা খাইবা শোনো, কয় মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। হাদিসটা না কইলে আমার হক আদায় হবে না রে, হাদিসটা একটু মেহেরবানি করে আমার বলতে হয়। ও বন্ধু বন্ধু রে, ও যুবকের দল, হাসরের ময়দানে হাদিসটা আমার কয় লাগবে। অনেকে তো মনে করে আমি কিচ্ছা গায়ে গান গাই, কিন্তু আমি বইলা দিয়ে যাই, ওই হুশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদে আলা আরদে। আমার নবী বলেন, ইহুশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা, ওই জমিনের মাটিটা কেমন হবে জানো? কই মাটিটা হবে পোড়া মাটি, মাটিটা হবে পোড়া মাটি, মাটিটা হবে পোড়া মাটি। শুধুমাত্র তাই নয় রে, কই কাকুর সাতিন নাকি, এই ময়দানটার মধ্যে কোনো গাছ থাকবে না, এই ময়দানটার মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না। এই ওয়াজগুলো আমরা বাংলা ভাষায় কইরা গেছি, এখন দলিল দিয়া করি কি লেগা? বাংলাদেশের কিছু মৌলবীরা মনে করে আমি তাহিরি বুঝি কিচ্ছা কাহিনী গাই, দলিল বুঝি পারি না। আরে বেটা, দলিল পারি না বলতে 2 ঘন্টা যদি দলিল দিয়ে ওয়াজ করি আমার জন্য ইনশাআল্লাহ ব্যাপার না। আমি বাংলায় কথা বলি, বাংলার গান গাই, বাংলায় প্রেমিক পাই তাই বাংলার গান গাই। কথা কোন ঠিক কিনা?
এখন আমার হাদিসগুলো শুনেন। বৈরবের জমিনে 22 বছরের ভিতরে এই হাদিসটা আমি কোনোদিন পড়ি নাই, আজকে বাধ্য হয়ে পড়লাম। কারণ আছে, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, এই হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাটি হবে পোড়া মাটি। শুধুমাত্র তাই নয়, কাকুরসাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, ওই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, আমার নবী আপনার নবী বলেন ওই জায়গার মধ্যে ভাগ নাই, একদিকে গাছ আছে আরেকদিকে গাছ নাই, বেশি এরকম না, সব দিকে গাছ শূন্য থাকবে। কিন্তু আমার নবী বলতেছেন লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কাহারো জন্য আলাদা বাগান হবে না, কাহারো জন্য আলাদা মাঠ হবে না। এসপির জন্য, ওসির জন্য, ডিসির জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, লাখপতি কোটিপতি আর রিক্সাওয়ালা চামার কুমার যা আছে সবার জন্য একই ধরনের মাঠ হবে, দুই রকম করা হবে না। ওই মাঠটা যে পুরা মাটির মাঠ হবে, পুরা মাটিটা হবে তামার মতো। এরপরে আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামতে, আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান। আমার নবী আপনার নবী বলে ওই মাঠটা কেন করা হবে? সব মানুষগুলোকে কবর থেকে তুইল্লা ওই ময়দানে হাঁকায়া নেওয়া হবে। আমার নবী বলেন হুফাতান উরাতান। আমার নবী আপনার নবী বলেন সেই দিন তার পায়ের মধ্যে পুরা মাটির মাঠে যে যাবে, ওই মাঠে যাওয়ার সময় তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় তারা সেই পুরা মাটির মাঠে একত্রিত হবে। কুলতু আয়েশা, আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী, উজলাত আন-নিসা উজলা ওয়া রিজালান জামিআ, ও নবী গো ওই মাঠটাকে পুরুষ মহিলা একসাথে যাইবো, ও নবী গো ওই মাটিকে পুরুষও যাইবো মহিলাও যাইবো। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবো এটা কেমন মাঠ। উলঙ্গ অবস্থায় মাঠে গেলে একজন আরেকজনকে দেখবো এটা কেমন মাঠ। আমার নবী বলে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, আইয়ানজুরা নাওয়াসাবালিল মুজারে, তাই ইয়ানজুরু হবে না, আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আমার নবী বলে আয়েশা রে, ওই মাঠটা এমন কঠিন হবে গো, মা সামনে দিয়া সন্তান যায়, সন্তান পরিচয় দেওয়ার সুযোগ নাই, মা পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমার নবী বলে আয়েশা তুমি যে আমার বলছে একজন আরেকজনের লজ্জাস্থান দেখবো, এটা কেমন মাঠ শুননা যাও। কই কেমন মাঠ? আমার নবীকে আয়েশা আল আমরু আসাদ্দু, আসাদ্দু মানে কঠিন হবে, আমিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আমার নবী আপনার নবী বলেন ওই দিনের মাঠটা কেমন হবে? অনেক কঠিন হয়ে যাবে। গাটটা বাঁকা কইরা আল্লাহ হাসরের মাঠটার মধ্যে তুলবো, নিচ দিয়া দেখ মাথার উপরের মধ্যে সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবো, 12টা মুখ লইয়া মাথার তালুর মধ্যে তাপ দিবে গো, আর তাপের কারণে মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলে উম্মাহ ওই দিন গাটটা বাঁকা কইরা উড়াইবো, এই জায়গার মধ্যে সূর্যটা তাপ মারবো গো আম্মা। একজনের চেহারা দেখবো দূরের কথা, আযাবের কারণে একটা সেকেন্ড তাকাইবার কোনো সুযোগ পাবে না গো। এবার ওই ময়দানে কেউ গিরা পানির মধ্যে সাঁতারে কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবো, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবো। এমন ভাবে কাটতে কাটতে লাস্টে বলবো আল্লাহ পারি না, পারি না, পারি না। কিন্তু আমার আল্লাহ সেই দিন দুইটা রং ধারণ করবে, একটা আমার আল্লাহ হবে
কাহার। ওই সময় কোনো নবী কথা বলতে পারবে না, ওই সময় কোনো রাসূল কথা বলতে পারবে না। অন্তত আল্লাহকে যে বলবো আল্লাহ বিচারটা শুরু করো, এই কথা বলার সাহস কেউ পাবে না। মানুষ গরম পানির মধ্যে, তামার মাটির মধ্যে দলিলে কি পাইলাম রে আব্বা, দলিলটা লইয়া যান, শাস্ত্রলে বয়া বয়া কইেন তাহিরি দলিল ছাড়া কথা কইয়া গেছে না। দলিলের মধ্যে পাইছি বাইদ আফরা, সেই মাঠটা হবে পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নকি, এখানে গাছ থাকবে না, তোমাকে ছায়া দিব। একবারে লতা পাতাহীন উদ্ভিদ ছাড়া মাঠটা হবে, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এই গরম পইরা পানির সাগর হয়ে যাবে। একদিন না, 2 দিন না, 50,000 বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়ায় থাকবো। আমরা বলবো আদম গো একটু কন্যা বিচারটা শুরু করতো। আদম বলে আমার সম্ভব না। ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো। বিচার শুরু করবে না। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী। কেন আমি তাহিরি নবী নবী করি? নবী আমার কবর আপন হবে। কেন আমি নবী নবী করি? নবী রাধানগরে মরণের কালে সামনে আসলে জীবন ধন্য, জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতগুলা পাগল আপনার জন্য রাতের ঘুম হারাম কইরা ফেলাইছে। যদি পারেন একবার ঘুমের ঘরে আমরা দেখা দিয়া জীবনটা ধন্য কইরা দেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর কতকাল কাঁদবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ভালোবাসি এই জন্য যেন আপনার এক কবরের মধ্যে পাই। আপনার ভালোবাসি সেই জন্য যেন বিপদের কালে পাই। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, নেক কাম করছি করার মতো করি নাই। যদি আল্লাহ আমরা ধরে উপাই নাই, কিন্তু আপনি নবী ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আপনার ভালোবাসি নবী গো? আল্লাহ আপনার হাবিব বলেছেন। এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার উম্মতের বিচারটা তুমি শুরু করো। এবার আল্লাহ বিচারটা শুরু করব, কিন্তু বিচারটা শুরু করতে যাইয়া আমরা তখন দৌড় মারবে আদম নবীর কাছে, যাইয়া বলবো নবী গো আপনি আমরা লাগে একটু কথা কন না। আদম নবী বললে আমি পারবো না, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ বড়, আরে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদমকে আমি পারবো না। আল্লাহ যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব? মুসা নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না গো, হারুন নবী বলে আমি পারবো না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে, আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। লাস্টে আমরা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। আমরা গিয়ে বলবো আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত ঈসা নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে হাসরের ময়দানে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদিও নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকারের মানুষ রে? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু বন্ধুরি, ও যুবকের দল, ইন দি মিন টাইমে রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন ও বন্ধুরে, ও বাবা 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো রাধানগরে এমন কিছু সর্দার মাতবর আছে যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া সর্দারি করে, এমন সর্দার আছে না নাই? আবার রাধানগরে এমন হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা মৌলবী আছে না নাই? আবার এমন মৌলবী আছে রে যারা গোপনে গোপনে সুদও খায়নি রে বাবা।
একবারে ধোয়ায় তুলসী পাতা না। সর্দারের মধ্যে যেমন ভেজাল আছে, মৌলবীরের মধ্যে ভেজাল আছে, আছে না নাই বলেন? এবার আমার আল্লাহর হাবিব কয়, হাসর মাঠ যদিও কঠিন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায় বিচারক। ও রাধানগরের আব্বা, সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন না ফালায়, আপনার জীবন ধন্য হয়ে গেছি। যদি আপনি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর গো, 2 নম্বর কে? 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহ রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাতে জানে না, যারা আল্লাহ রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর রাস্তায় দান করে গো, ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আরশে আজিমের নিচে নিয়ে ছায়া দিয়ে দিবে। এখন বলবেন হুজুর 3 নম্বর কারা? ওই 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে ইবাদত বেশি করছে। ও যুবকের দল, তোমরা এই বয়সটা মসজিদে যাওয়ার সময়, তোমাদের এই বয়সটা যুদ্ধে যাওয়ার সময়, এই সময় যদি তোমরা নামাজ পড়তে পারো, এই সময় যদি আল্লাহর বিধান মানতে পারো, আল্লাহর কসম করে বলি, বুড়াকালে যদি নামাজ নাও পড়তে পারো, অসুস্থতার কারণে তোমাদের যৌবনকালের ইবাদত কাফারা হয়ে যাবে। এই জন্য যৌবনকালের ইবাদতটা বড় দামি। 80 বছরের একটা মুরব্বিরে জিগাই, ও বাবা সূরাটা ঠিকমতো পড়তে পারেননি? কই হুজুর ঠোঁটটা মিলাইতাম পারি না, জিহ্বাটা লড়াইতাম পারি না, দাঁতটা ফালাইতাম পারি না, শ্বাসটা ধরে রাখতে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না। ও বাবা রুকু দিতে পারেননি? কই বাবা রুকুটা সুন্দর করে দিতে পারি না, কোমরটা বড় ব্যথা করে। সেজদা দিতে পারেননি? কই বাবা রে, সেজদা দিতে গেলে উজুটা অনেক সময় ছুট্টা যায়, কত সমস্যা তখন দেখা দেয়। কিন্তু যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল, ফজর নামাজের আজান দিলে মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যাও, সারাটা রাত তুমি ফেসবুক চালাও। না না না, তোমার দরকার ছিল এশারের পরে 4 লাখ খাইয়া 10টা 11টার আগে ঘুমায় যাওয়া। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবি আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, কম্বলটার লাথি মাইরা যদি মসজিদে যাইতে পারতা, ওই সমস্ত যৌবনকালের জোয়ানি ইবাদতকারীদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন যুবক ভাইদের কাছে জানতে চাই, আমাদের নামাজের দরকার আছে না? যুবক ভাইরা আওয়াজ করে কোন আছে না নাই? এই জন্য যৌবনকালে ইবাদত করা লাগবে রে। ও আমার মা, তোমাদের মধ্যে যারা 8, 9, 10 ইন্টারে পড়ো, তোমরা সুন্দর করে এখনই নামাজে দাঁড়াইয়া যাও। খবরদার, এই নামাজটা বড় উপকার গো মা। এই জন্য 3 নম্বর হলো যারা যৌবনকালে ইবাদত বেশি। এখন বলেন হুজুর 4 নম্বরটা কি? এই 4 নম্বরটা হলো তারা যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। রাত্রে 1:30টা বেজে গেল, আপনারা এখানে বসে আছেন, কিন্তু আপনারা আমার চেহারা দেখার জন্য বসেন নাই, আমার ওয়াজ শোনার, আমার কণ্ঠ শোনার জন্য বসেন নাই। আমি নবীর গান গাই, তাই আপনাদের রাধানগরের ভালোবাসা পাই। যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করতাম, তাইলে আপনার রাধানগর আইলে আপনাদের জুতা দিয়ে আমার গালের মধ্যে বাইরেতে দেরি করতেন না। কথা বলেন না ঠিক কিনা? পক্ষে কথা বলি, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আপনি নবীরে ভালোবাসেন, তাই আপনাকে আমি ভালোবাসি। আমার নবী কয়, এই ভালোবাসার বাসির মানুষগুলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরে কি গো ও যুবক, ইন দি মিন টাইমে আরেকটা হলো কি জানোনি? আরেকটা হলো আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বারা, ও মুরব্বি বাবা, আল্লাহকে সন্তুষ্টারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে। এখন বলবেন হুজুর এটা কেমন? এটা হলো তেমন আমার হাতের মধ্যে পানির বোতল, ধরেন না 1 মিনিটের জন্য এটা মদের বোতল আমি হাতের মধ্যে নিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, রাত্রে 12টা বাজাইলাম, মদের বোতলটা 12টার সময় কেউ নাই,
নীরবে আমি এমন ভাবে বোতলটা খুললাম, খুইলা তখন আমি ভাবতেছি আমার কেউ দেখে না, আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, এখন মদ খাইলে কোনো সাক্ষী নাই, মুখের মধ্যে মদটা দিতে যায়, হঠাৎ করে তার মন হইয়া যায় আমার আব্বা দেখে না, আম্মা দেখে না, আমারে তো আমার আল্লাহ দেখতেছে, সবাইরে ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহরে ফাঁকি দিব কেমনে? এই আল্লাহর ডরে যারা এই মদ হারাম কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে।